আরজি করের তরুণ চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। এই ঘটনায় রাজ্যের শিক্ষাঙ্গন গুলিতে চলা থ্রেট কালচারের বিষয়টি সামনে এসেছিল। এবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালেও উঠল থ্রেট কালচারের অভিযোগ। জানা যাচ্ছে ওই মেডিকেল কলেজের চেস্ট মেডিসিনের বিভাগের প্রধান অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত অভিযোগ দীর্ঘদিনের। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, বিভাগীয় প্রধানের অধীনে শয়ে শয়ে রোগী হাসপাতালে ওই বিভাগে ভর্তি হলেও তিনি নিজে কোনো দিন ইনডোর ওয়ার্ডে চিকিৎসা পরিষেবা দেন না। বিভাগের জুনিয়র চিকিৎসকদেরও পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ওই বিভাগীয় প্রধান বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবন ও ডিএমইর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আর তারপর থেকেই অভিজিৎ মণ্ডল জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যৎ নষ্ট করার হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। জুনিয়র চিকিৎসকদের দাবি, হুমকির পাশাপাশি তাদের বিভিন্নভাবে হেনস্থাও করেছেন ওই বিভাগীয় প্রধান। এই অবস্থায় স্বাস্থ্য ভবনে অভিযোগ জানানোর পাশাপাশি একটি খোলা চিঠিও দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই খোলা চিঠি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এদিকে জুনিয়র চিকিৎসকদের এই অভিযোগ পেতেই নড়ে চড়ে বসেন স্বাস্থ্য ভবনের কর্তারা। তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করে তদন্তের রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয় স্বাস্থ্য ভবন। এই নির্দেশ পাওয়ার পর হাসপাতাল সুপার অর্পণ কুমার গোস্বামীকে আহ্বায়ক করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। জুনিয়র চিকিৎসকদের দাবি, অভিযুক্ত বিভাগীয় প্রধানকে পদ থেকে সরিয়ে তারপর তদন্ত করতে হবে। আমরা পিজিটি আমাদের পেশেন্ট কেয়ার সার্ভিসের সাথে সাথে আমাদেরকে অনেকভাবে উনি হেনস্থা করেছেন, মানসিকভাবে টর্চার করছেন, এখনও করে যাচ্ছেন। এবং এনকোয়ারি চালু হওয়ার পরে উনি জিনিসটা আরোই বাড়িয়েছেন। আগে যতটা আমরা টর্চার হতাম, এখন প্রতিদিনই আমরা কোনো না কোনোভাবে আমাদের ক্যারিয়ার, আমাদের ফিউচার নিয়ে আমরা কিন্তু থ্রেট পেয়েই যাচ্ছি। কতটা আতঙ্কিত? আমরা খুবই আতঙ্কিত। আমি চাই যেন এই জিনিসটা খুব একটা ট্রান্সপারেন্টলিভাবে হোক, স্বাস্থ্য ভবন থেকে একটা এনকোয়ারি কমিটি করা হোক আর ওনাকে ইমিডিয়েট পাওয়ার থেকে সরানো হোক। আমরা যদি চাইতামও যে হ্যাঁ, যে কোনো একটা দিদি বা কোনো একটা পিজিটি আমাদের সাহায্য করছে, যখনই দেখতেন যে স্যার আসছেন আমাদের বলতেন তোরা সরে যা, স্যার এলে আমাদের বকা দিবে। আমি যখন কমপ্লিট করি, আমাদের 2 সপ্তাহ কম্পালসিভ চেস্ট পোস্টিং থাকে। আমি যখন কমপ্লিট করি তখন আমি যাই, আমি কমপ্লিশন নিতে আমাকে বারবার ঘোরানো হয়েছে বিনা কারণে। 2 সপ্তাহ যা ডিউটি করে সেই ডিউটি করেছি। আমি ওয়ার্ডে কোনোদিন ওনাকে দেখতে পাইনি, ওয়ার্ডে আমাদের কাজ করতে দেওয়া হয় না। আমরা শিখবো কখন তাহলে? As we have already expressed it before, we have already written everything in our allegations and what we are actually demanding. So now we actually wanted the transparent and no manipulative inquiry committee that should be formed from the higher authorities. শনিবার এই ইস্যুতে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল প্রজ্ঞানন কুণ্ডুর আশ্বাস, ওই বিভাগীয় প্রধানকে সরানোর বিষয়ে যদি স্বাস্থ্য ভবন চিন্তা ভাবনা করে তাহলে অবশ্যই ওনাকে সরানো হবে। কমপ্লেন একটা এসেছিল, সেই ব্যাপারে আমরা অলরেডি এনকোয়ারি কমিটি করেছি। এনকোয়ারি কমিটি রিপোর্ট অলরেডি ইন্টারিম রিপোর্ট আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়েও দিয়েছি। আমরা এক্সপেক্ট করছি যে কিছু একটা ব্যাপার, কিছু একটা নির্দেশিকা আসবে। আমার কোনো কারোর প্রতি ফ্যাসিনেশন নেই। যদি সরানোর ব্যাপারে স্বাস্থ্য ভবন চিন্তা ভাবনা করে, অটোমেটিক অর্ডার আসলে অটোমেটিক তাকে রিলিজ করে দেওয়া হবে। হাসপাতালের সুপার তথা তদন্ত কমিটির আহ্বায়ক অর্পণ কুমার গোস্বামীর দাবি, অভিযোগের প্রাথমিক তদন্তের রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। দ্রুত সব দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট পাঠানো হবে। কিছু কিছু প্রবলেম তারা তুলে ধরেছেন আর কি কাজ করার ব্যাপারে ডিপার্টমেন্টে। সেগুলো আমরা খুব ইয়ের সঙ্গে আর কি সহানুভূতি বলুন বা ইন্ট্রোস্পেকশন বলুন, আমরা চেষ্টা করছি সেগুলো সলিউশন করার। এই প্রসঙ্গে একটা কথা বলি যে কমিটির কাজকর্ম চলছে, তাতে যেহেতু আমি এটাতে কনভেনার আছি, তো আমাদের ইন্টারিম রিপোর্ট একটা আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। বাকি এখনও যেহেতু পুরোপুরি অনেকের আমাদের ডিসপোজিশন জমা দেননি বা অনেকে চাওয়া হয়েছে, তারা ভার্চুয়ালি চাওয়া হয়েছে, তারা পুরোপুরি আমাদের কাছে আসেনি, সেই জন্য পুরোটা আমরা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। তো ওটা কমপ্লিট করে উঠলে আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবো। গোটা বিষয়টি নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে থ্রেট কালচারের অভিযোগ উঠলেও কেন তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়নি? স্বাস্থ্য ভবনে অভিযোগ জানানোর পরেই কি টনক নড়ল কলেজ কর্তৃপক্ষের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।